একটি যুবককে একটি ব্যাঙ আরোহী বিচ্ছু সে কিনা তার প্রাণ বাঁচিয়ে দিল। আসুন আমরা শেষ পর্যন্ত দেখতে থাকি। এটি হাদিসে পাকে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। একবার আমি হযরত সৈয়দুনা জুন্নুন মিসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর সাথে কোনো একটি পুকুরের পাড়ে উপস্থিত ছিলাম। হঠাৎ আমাদের দৃষ্টি একটা বড় আকারের বিচ্ছুর উপর পড়ল। এমন সময় একটা বড় আকারের ব্যাঙ পুকুর থেকে বের হলো। বিচ্ছুটি সে ব্যাঙটির উপর আরোহণ করলো। এখন ব্যাঙটি সাঁতরাতে সাঁতরাতে পুকুরের অপর প্রান্তে অগ্রসর হতে লাগলো। এই দৃশ্য দেখে আমরা দ্রুত গতিতে পুকুরটির অপর প্রান্তে চলে গেলাম। অপর পারে পৌঁছে ব্যাঙটি বিচ্ছুটিকে নামিয়ে দিল। বিচ্ছুটি দ্রুত গতিতে একদিকে চলতে লাগলো। আমরাও সেটার পিছু নিলাম। কিছু দূর গিয়ে আমরা একটা হৃদয় কাঁপানো দৃশ্য দেখলাম। এক যুবক মাতাল অবস্থায় বেহুশ হয়ে পড়েছিল। হঠাৎ একটি ভয়ানক সাপ কোত্থেকে এসে যুবকটির বুকের উপর এসে বসলো। সাপটি যখন তাকে ধ্বংসন করতে চাইল তখনই বিচ্ছুটি সাপটিকে আক্রমণ করলো। এমন বিষাক্ত ছোবল মারল, ভয়ঙ্কর সাপটি বিষের প্রভাবে অস্থির হয়ে যুবকটির শরীর থেকে দূরে সরে গেল এবং ছটপট করতে করতে মারা গেল। বিচ্ছুটি পুকুরের পাড়ে এসে ওই ব্যাঙটির উপর আরোহণ করে অপর প্রান্তে আবারও ফিরে চলে গেল। যুবকটি তখনও মাতাল অবস্থায় বেহুশ হয়ে পড়েছিল। হযরত সৈয়দুনা জুন্নুন মিসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাকে নাড়া দিলেন। তখন সে চোখ খুলল। তিনি বললেন, হে যুবক, দেখো পরম করুণাময় আল্লাহ তাআলা তোমাকে কিভাবে প্রাণ রক্ষা করেছেন। আর ব্যাঙ আরোহী বিচ্ছু ও ভয়ানক সাপের অভিনব কাহিনী তাকে শোনালেন এবং মৃত সাপটিও তাকে দেখালেন। যুবকটি উদাসীনতার নিদ্রা হতে জাগ্রত হলো আর তওবা করল এবং আপন প্রিয় প্রতিপালক আল্লাহ তাআলার দরবারে আবেদন করল, হে দয়ালু আল্লাহ, যখন তোমার নাফরমান বান্দাদের সাথে তোমার দয়া ও অনুগ্রহ এমন আচরণ হয়, তাহলে তোমার অনুগত বান্দার উপর তোমার কেমন আচরণ হবে। অতঃপর সে যুবক একদিকে চলে যাচ্ছিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তোমার কোথায় যাওয়ার ইচ্ছা আছে? সে বলতে লাগলো, ইনশাআল্লাহ এখন আমি দুনিয়ার রং তামাশা থেকে দূরে থেকে জঙ্গলে গিয়ে আপন প্রতিপালকের ইবাদত করতে থাকবো। সুবহানাল্লাহ। হে প্রিয় ভাইয়েরা, শুনলেন তো একজন নাফরমানের সাথে আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার দয়া কেমন। সেখানে যদি আমরা আল্লাহ তাআলার দরবারে তওবা করে নেককার হয়ে যাই, তাহলে আল্লাহ পাক আমাদের সাথে কিরূপ আচরণ করবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিন, অপর ভাইয়ের কাছে পৌঁছে দিন, সওয়াবের নিয়তে অপর ভাইয়ের নিকট পৌঁছে দিন। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।